जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आजकेर भिडियो एसएससी जीडी मेडिकल जो चेकआप है रक्तते की चेकआप है एवं तुम्हार यदि এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট আনফিট তো হবে না, কিন্তু তোমাকে মেডিকেল থেকে যখন রিমেডিকেল দেওয়া হবে তখন তোমাকে আনফিট করে দেওয়া হবে। তো আজকে ভিডিও মাধ্যম দিয়ে মেডিকেলের ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিব। যদি তোমার এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু তুমি এতদিন থেকে রেডি হয়ে যাও এবং সতর্ক হয়ে যাও। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। যদি তুমি চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে একটা লাইক আর এবং বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই। তো বন্ধু তোমাদেরকে আমি বলি, হিমোগ্লোবিন রক্ততে তোমাদের চেকগ্লোবিন হিমোগ্লোবিনের যে টেস্টটা হয় তোমাদের মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 12 থেকে 14 এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 14। ইউরিন টেস্ট হয় এবং তোমাদের এক্সরে করা হয়। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেপে হয়ে গেল। সেকেন্ড যেটা হবে তোমাদের মেন যেটা তোমাদের আনফিট করে দেবে। যদি তোমার কালার ভিশন থাকে তাহলে কিন্তু তুমি আনফিট। কালার ভিশন জন্ম থেকে মানে তুমি তার মধ্যে একটাও রং পড়তে পারছো না, এটা হচ্ছে জন্ম থেকে রোগ। 6/6 যদি তুমি থাকে তোমার তাহলে তুমি কিন্তু ফিট হতে পারো। আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, গিয়ে দেখো কিভাবে তোমাকে টেকটিসে তোমাকে পাস করতে হবে, সেখানে আমি পুরো বলে দিয়েছি। 6/6 যদি তোমার হাইপার হাইড্রোসিস মানে হাতে যদি অতিরিক্ত একটা ঘাম আসে, হাতে হালকা আর একটা ঘাম আসে অতিরিক্ত মাত্রাতে, তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার হাত থেকে ঘাম ভাসতে থাকবে, পা থেকে ঘাম ভাসতে থাকবে, তাহলে কিন্তু তুমি এসএসজিডি 2025-এ কিন্তু আনফিট। হাইপার হাইড্রোসিসকে কীভাবে ফিট করবে? কিছুদিন 15 দিন আগে থেকে তুমি ফিটকিরি লাগাতে পারো এবং জলে হাতটাকে ডুবাতে পারো, ওটাতে তোমার কিছু উপকার হবে। হাইপার হাইড্রোসিস তোমার এই নয় যে হাইপার হাইড্রোসিস হয়ে গেলে মানে তুমি পুরো আছে কিন্তু তুমি পুরো ওকে রিমুভ করাতে পারবে না। হাইপার হাইড্রোসিস কিন্তু জন্মগত হয়। এবার হচ্ছে তোমাদের যদি টাট্টু থাকে হাতে, যদি ডান হাতে টাট্টু আছে বাম হাতেও টাট্টু আছে তাহলে কিন্তু তুমি ওটাকে লেজার মেরে নাও। কেননা এসএসজিডিতে যেভাবে মেডিকেল চেক আপ করানো হচ্ছে তোমার কিন্তু ওই ইয়েতে ট্যাটুতেই কিন্তু আনফিট করে দিতে পারে। সেই জন্য এতদিন থেকে তোমাকে সতর্ক হয়ে যেতে হবে যে মেডিকেলের ক্ষেত্রে। বা যদি তোমার নখনি থাকে নখনিকে এক্সারসাইজ করো, নখনি থেকে তুমি দূরে হয়ে যাবে। এই যে আমি তোমাদেরকে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি তোমার কাছে আছে তাহলে তুমি এতদিন থেকে সতর্ক হয়ে যাও। কালার ভিশন যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ডাইরেক্ট আনফিট। 6টা ফিঙ্গার যদি থাকে তাও তুমি আনফিট। 6টা ফিঙ্গার ডিফেন্সে কোনো চাকরিতে তোমাকে চলবে না। আর কালার ভিশনও তুমি পুলিশ হোক, আর্মি হোক, এসএসজিডি হোক, কোথায়ও পাস হতে পারবে না। বাকি হাইপার হাইড্রোসিস, নখনি, 6/6 ওগুলো টেকটিস লাগিয়ে তুমি পাস হতে পারো, কিন্তু এগুলোতে পাস হতে পারবে না। আর তোমাদের বেশিরভাগ যেটা পয়েন্ট থাকে, আমার শরীরে দাগ আছে, ও দাগের কোনো সমস্যা নেই। দাগ বা তুমি যদি অপারেশন করেছো 6 মাসের পুরনো অপারেশন, তাও কোনো সমস্যা নেই। পা ভেঙে গেছিলো তাও কোনো সমস্যা নেই। এগুলো যদি তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু যেগুলো আমি মেন পয়েন্টগুলো বলে দিলাম ওগুলো থাকলে কিন্তু তুমি আনফিট হতে পারো। তো বন্ধু হতে পারো না, 100% হবে। তো বন্ধু কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগেছে একটা লাইক আর বন্ধুদের কাছে শেয়ার। নেক্সট ভিডিওর সাথে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।